নমস্কার বন্ধুরা, আজকে আমরা ন্যাশনাল বেঙ্গলি চ্যানেলে আর একটা বিষয় নিয়ে এসেছি যার উপরে আমরা চর্চা করব। তো আজকের বিষয় হচ্ছে যে রাম কি নারী বিরোধী। এটা আজকের বিষয়। এই রাম নামের এই রাম নামের হাওয়া বিগত 10 বছর ধরে এই দেশে চলেছে। রাম নামের আড়ালে অনেক রকমের অপরাধ হয়েছে, অনেক রকমের ধ্বংসাত্মক কাজ হয়েছে, মানুষ অনেক কষ্ট পেয়েছে। তো যার নাম নিয়ে এত কিছু হয়েছে, সরকার গড়ে উঠেছে, সরকার নিজের তাণ্ডব চালিয়েছে, প্রতাপ চালিয়েছে, হাজার হাজার মানুষ যে নামের নেশায় তাড়িত হয়েছে, তার একটু চরিত্র বিশ্লেষণ করা দরকার। তো আসুন আজকে আমরা শুরু করি আজকের বিষয়, রাম কি নারী বিরোধী। তো কিছু বলার আগে আমি আপনাদের লিগ্যাল ডিসক্লেমার দেখিয়ে দেবো। এই স্লোগান, শ্রীরামের স্লোগান দিয়ে সারা দেশকে চালানো হয়েছে 10 বছর ধরে, কিন্তু শেষ পর্যন্ত এই নাম রক্ষা করতে পারেনি ধার্মিক উগ্রপন্থীদের, ধার্মিক ভণ্ডদের এবং ধর্মের আড়ালে যারা হিংসা আর মানুষের উপরে অত্যাচার করে, তাদের কোনো কাজেই লাগেনি এই রাম নাম। তাহলে আজকে আমাদের দরকার এটা জানা যে এর সত্যতা কি, যে এই চরিত্রের সত্যতা কি, তার নারীদের প্রতি কিরকম মনোভাব ছিল, তার আচরণ কিরকম ছিল। আগেই আমি আপনাদের লিগ্যাল ডিসক্লেমার দেখিয়ে দিই। এর আগেও বলেছি যে এই চ্যানেলের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের ধার্মিক ভাবাবেগকে আহত করা নয়। আমাদের উদ্দেশ্য সমাজে যে অন্ধবিশ্বাস, কুসংস্কার, ধার্মিক উন্মাদনা ছড়িয়ে আছে তার বিরুদ্ধে একটি লড়াই করা, বৈজ্ঞানিক চিন্তাধারার প্রচার করা। এই দুটোরই অধিকার আমাদের দিয়েছে আমাদের সংবিধান। আর্টিকেল 19(1)(a) আমাদের কথা বলার অধিকার দেয়, নিজের বক্তব্য রাখার অধিকার দেয়। 51(a)(h) সমাজে বৈজ্ঞানিক চিন্তাধারা এবং কুসংস্কার উন্মোচনের অধিকার এবং কর্তব্য দেয়। তা আসুন শুরু করি আজকের প্রতিবেদন, আজকের চর্চা। তো এনার ব্যাপারে আমাদের অনেক কিছুই জানা, আর দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ রামের ব্যাপারে যাই জানে সেটা জানে টিভি সিরিয়াল দেখে, হোয়াটসঅ্যাপ থেকে, ফেসবুক থেকে। এই ঘটনাটা আমরা সবাই জানি। শূর্পণখা নামের এক রাক্ষসীর নাক কেটে দিয়েছিলেন শ্রীলক্ষণ, রামের ভাই। তার কারণ ছিল যে শূর্পণখা প্রেম নিবেদন করেছিল। প্রেম নিবেদনের ফলাফল হলো যে তার নাক কাটা গেল। আমরা এমনিতেই জানি নাক কাটা যাওয়া এটা একটা প্রবাদ বাক্য ব্যবহার করা হয়, যার মানে হচ্ছে সম্মানহানি হওয়া। তো একটা সামান্য প্রেম নিবেদনের বিরুদ্ধে বলবো না, প্রেম নিবেদনের শাস্তি হিসেবে এক মহিলার নাক কেটে দেওয়া হয়, নিরস্ত্র মহিলার নাক কেটে দেওয়া হয়। তিনি নাকি ক্ষত্রিয় ধর্ম পালন করতেন। ক্ষত্রিয় ধর্ম বলে যে নিরস্ত্র শত্রুর উপরে আক্রমণ করা উচিত নয়, যে শত্রু যুদ্ধক্ষেত্রে রথের ওপরে নেই তো তার উপরে আক্রমণ করতে নেই। রথীর সাথে রথী লড়ে, মহারথীর সাথে মহারথী লড়ে। কিন্তু এখানে ক্ষত্রিয় বীর পুরুষ, ক্ষত্রিয় কুলভূষণ একটি নিরস্ত্র মহিলার নাক কেটে দিচ্ছেন এবং একটি মিথ্যা কথা বলছেন যে শূর্পণখা তুমি লক্ষণের কাছে যাও, সে অবিবাহিত, যদিও লক্ষণ বিবাহিত ছিলেন। তো এখানে মিথ্যা কথাটা গৌণ হয়ে যায়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন মহিলার নাক কেটে দেওয়া প্রেম নিবেদনের শাস্তি হিসেবে। বর্তমান সময় আমাদের মনে হয় যে এই ধরনের যারা অপরাধী, যারা নির্মম, যারা বর্বর অপরাধী, যারা প্রেমে পাগল হয়ে মেয়েদের মুখে অ্যাসিড ছিটিয়ে দেয়, আর সেই 1000 বছর আগে যদি এই ঘটনা ঘটে থাকে, শূর্পণখার ঘটনা দুটোর মধ্যে তফাৎ খুব কম। সেখানেও শূর্পণখাকে বিকৃত করে দেওয়া হয়। তার প্রাণহানি অবশ্য হয় না, তাকে বিকৃত করে দেওয়া হয়, তার নাক কেটে দেওয়া হয়, তাকে সারা জীবনের জন্য একটা ক্ষত নিয়ে থাকতে হয়, এত বড় শাস্তি দেওয়া হয়। আর এখানে
বর্তমান সময় কিছু পাগল, কিছু কিছু মানসিক বিকৃতি, মানসিক বিকারগ্রস্ত কিছু অপরাধী থাকে যারা প্রেমে ব্যর্থ হয়, মেয়েদের মুখে অ্যাসিড ছিটিয়ে দেয়। কিন্তু আজ আমাদের দেশে আইন কানুন আছে, সংবিধান আছে, সেই রকম অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা আছে। কিন্তু এখানে শ্রীরামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম, দেবতা, ভগবান হিসেবে মানুষ মেনে নিয়েছে। এই ঘটনা আমরা সবাই জানি, কিন্তু কোনোদিনের বিশ্লেষণ করিনি বা আমরা ভয় পেয়েছি এসব ব্যাপারে কথা বলতে। কারণ ধার্মিক উন্মাদ যারা হয় তারা কোনো কিছুই দেখে না, তাদের মধ্যে যুক্তিতর্কের কোনো ব্যাপার থাকে না। তাদের ধর্মে আঘাত লাগলেই, তাদের আবেগে আঘাত লাগলে তারা অনেক কিছুই করতে পারে। এটা আপনাদের বিচার করার কথা যে কেউ কোনো মহিলা যদি প্রেম নিবেদন করে তাকে প্রত্যাখ্যান করা একটা জিনিস, আর তার নাক কেটে দেওয়া, তার অঙ্গহানি করা, সেটা কতটা ঠিক। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ছিলেন, ক্ষত্রিয় কুলভূষণ ছিলেন। চাইলে উনি শূর্পণখাকে বলতেই পারতেন যে ভাই তোমার এখানে কোনো সেটিং হবে না, তুমি অন্য জায়গায় দেখো, এখানে আমরা দুই ভাই বিবাহিত, বা তাকে বকাঝকা করে চলে যেতে বলতে পারতেন, কিন্তু তার নাক কেটে দিলেন। এহেন ব্যক্তিকে কখনো মর্যাদা পুরুষোত্তম বা তাকে একেবারে দেবতা স্থানীয় করা কতটা উচিত বা কতটা যুক্তিগত সেটা বিচার করা দর্শকের কাজ। এর পরের প্রসঙ্গে আসি, মর্যাদা পুরুষোত্তমের সীতার প্রতি মনোভাব কি মনোভাব ছিল ওনার প্রতি। তো এখানে একটা বই থেকে রেফারেন্স নেওয়া হয়েছে, যেটা সুকুমারী ভট্টাচার্যের লেখা। সুকুমারী ভট্টাচার্য খুব বিদুষী মহিলা ছিলেন। পুরাণ এবং সংস্কৃত এবং পৌরাণিক গ্রন্থের ওপরে ওনার অনেক গবেষণা আছে। বইটি খুবই পাতলা, ছোট একটা বই। সেখানে তিনি খুব যুক্তিগতভাবে রামের চরিত্র বিশ্লেষণ করেছেন এবং অবশ্যই তিনি রেফারেন্স ব্যবহার করেছেন রামায়ণ থেকেই। যখন শ্রীরামচন্দ্র মুক্ত করছেন সীতাকে, মুক্ত করেননি, যুদ্ধ শেষ, রাবণ মারা গেছে, লঙ্কার উপরে বিজয় লাভ করেছেন, তখন তিনি সীতাকে খুব সুন্দর একটি বাক্য বলছেন, একটি কথা বলছেন, তোমার কুশল হোক জেনে রাখো, এই যে যুদ্ধের পরিশ্রম, বন্ধুদের বীরত্বের সাহায্যে যা থেকে উত্তীর্ণ হয়েছি তা তোমার জন্য নয়, আমার চরিত্র মর্যাদা রক্ষা করার জন্য। এখানে আপনারা দেখতে পারেন তোমার চরিত্র সন্দেহজনক হয়ে উঠেছে, আমার সামনে তুমি আছো, চক্ষু পীড়াগ্রস্তের সামনে প্রদীপ যেমন পীড়াদায়ক হয় তেমনি। তাই জনকাত্মজা, এই 10 দিক পড়ে আছে, যেখানে ইচ্ছা তুমি চলে যাও, আমি অনুমতি দিলাম, তোমাকে আর আমার কোনো প্রয়োজন নেই। কোন সদংশজাত তেজস্বী পুরুষ বন্ধুত্বের লোভে গৃহবাস করেছে যে স্ত্রী, তাকে ফিরিয়ে নেবে? রাবণের কোলে বসে পরিকৃষ্ট তার দুষ্ট দৃষ্টিতে দ্রষ্টা তোমাকে গ্রহণ করে আমার উজ্জ্বল বংশের গৌরব নষ্ট করব? তো এই হচ্ছে ওনার মানসিকতা। ওনার মানসিকতা কোনো মতেই পুরুষোত্তম বা কোনো উত্তম মানসিকতা নয়। আর 10টা আজকালকার দিনের মানুষেরও অশিক্ষিত বা গোড়া মানুষের যে মানসিকতা, সেই মানসিকতাই ওনার। গচ্ছ বৈদেহী মুক্তাতম, মানে বৈদেহী তুমি চলে যাও, তুমি এখন ইউ আর ফ্রি, যেখানে ইচ্ছে চলে যাও, বাঁদরের সাথে চলে যাও। এখানে পরিষ্কার লিখেছেন, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, সুগ্রীব বা বিভীষণ, এদের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করে তুমি তোমার চলে যাও, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, কারণ তোমার অপহরণ হয়েছিল, সেই জন্য তুমি দোষী। আজও সমাজে এই ধারণাটাই চলে, যে অপরাধ করে, যে অপহরণ করে, তার থেকে বেশি শাস্তি ভোগ করতে হয় যে অপহৃত হয়েছে, যার অপহরণ হয়েছে, যার উপরে অত্যাচার হয়েছে, তাকে সেই মহিলাকে বেশি শাস্তি ভোগ করতে হয়। এটা আজকেরও রীতিনীতি। তো রামের এখানে যে মানসিকতা বা তার যে চিন্তাধারা, সেটা একদমই সাধারণ গোঁড়া অশিক্ষিত মানুষের মতনই চিন্তাধারা, তাতে ওনার উত্তম চরিত্রের কোনো নিদর্শন পাওয়া যাচ্ছে না। তাই উনি বলছেন গচ্ছ বৈদেহী মুক্তাতম, ওনাকে নিয়ে গেলে। আর এখানে আরো অনেক জিনিস আছে যেগুলো
লক্ষ্য করার মতন। এখানে উনি বলছেন তোমাকে আর আমার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ একটা প্রয়োজনীয় বস্তুর মতনই দেখছেন তিনি। ভালোবাসা হলে এই কথা বলতেন না। এবং তিনি বলছেন যে সে লক্ষণ যে কিনা বিবাহিত, ভরত সেও বিবাহিত, শত্রুঘ্ন সেও বিবাহিত, সুগ্রীব যে বানর কুলের, বিভীষণ রাক্ষস কুলের, কারোর সাথে সে চলে যেতে পারে। সে এতটাই এখন ফেলনা হয়ে গেছে, কিন্তু সে তাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, কারণ এতে তার মর্যাদা হানি হবে। এখানে উনি বলছেন চক্ষু পীড়াগ্রস্তের সামনে প্রদীপ যেমন পীড়াদায়ক হয়, তুমি তেমনি। একজন চোখের রোগীর সামনে যদি প্রদীপ রাখা হয় তার চোখে কষ্ট হয়, তো রামের সামনে সীতা দাঁড়িয়ে আছেন, রামের তেমনি কষ্ট হচ্ছে, ওনার মর্যাদায় আঘাত হচ্ছে। এই ছিল প্রথম মানসিকতা। এখন অনেক কিছুই আছে দেখানোর মতন। তারপরের প্রসঙ্গতে আসি। 6:114-30 আর 6:114-33 যুদ্ধকাণ্ড, বাল্মীকি রামায়ণ। তো এখানে উনি বলছেন রামের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। দীর্ঘ অদর্শনের পর সীতাকে দেখার অধীর আগ্রহ কাছে গৌণ হয়ে গেল। ওনার যদি এতই ভালোবাসা ছিল, অনেক দিন উনি সীতাকে দেখেননি। কোন সাধারণ মানুষ অনেক দিন যখন নিজের কোনো ভালোবাসার মানুষ থেকে দূরে থাকে, তখন তার আবেগ, তার মনে খুব ইচ্ছা হয় যে আমি সেই মানুষটাকে দেখি। তখন সে সব, আর যখন দেখায় তখন সে সবকিছু ভুলে যায়, আগে দেখতে চায় সেই প্রাণের ভালোবাসার মানুষটাকে। কিন্তু এখানে শ্রীরামচন্দ্র কি করছেন, সীতা শিবিকায় করে আসছিলেন। শিবিকা এক ধরনের বাহন, চারিদিকে অসম্ভব ভিড় ছিল। বিভীষণ লোকেদের সরিয়ে শিবিকাটি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, ওই বাহনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। সীতা একটি বাহনের ওপরে ছিলেন। সেখানে বাল্মীকি রামায়ণ 6:114-30 বলছেন, রাম ক্রুদ্ধ হয়ে বলছেন, পায়ে হেঁটে আসুন সীতা। এতে হনুমান, লক্ষণ, সুগ্রীব মনে করলেন যেন সীতার প্রতি অপ্রীত হয়ে সীতা সম্বন্ধে এভাবে এই দারুণ ইঙ্গিত করছেন রাম। তার মর্যাদা আগে, তার আত্মসম্মান, তার আত্মসম্মান বলবো না, এটাকে অহংকার আগে। এবং তিনি হুকুম করছেন যে সীতা যেন পায়ে হেঁটে আসে। এই ছিল তার ভালোবাসা। এরপরে সোজা আমি রামায়ণের অনেক রেফারেন্স আছে, রামায়ণের প্রকার ভেদের উপরে অনেক ব্যাপার আছে, অনেক গল্প আছে, অনেক কিছু বলার আছে, সেটা পরে হবে। সোজা গঙ্গোত্রী থেকে গঙ্গাকে দেখা যাক, সেখানে গঙ্গায় কি হচ্ছে। শ্রী বাল্মীকি রামায়ণ, সচিত্র কেবল ভাষা, গীতা প্রেস, গোরক্ষপুর। বাংলাতেও অনেক রামায়ণ অ্যাভেলেবল আছে, আপনারা দেখতে পারেন। রাজশেখর বসুর রামায়ণ আছে। এখানে সুচিত্রা ভট্টাচার্য রামায়ণ লেখেননি, তার একটা আলোচনা, তার একটা অ্যানালিসিস লিখেছেন এবং উইথ রেফারেন্স লিখেছেন। আপনি চাইলে এই বাল্মীকি রামায়ণ ডাউনলোড করে পড়তে পারেন, অবশ্যই হিন্দি জানা থাকা উচিত। এখানে আমি বাংলা অনুবাদ গুলো দেখাচ্ছি। তো এখানে রাম অরণ্যকাণ্ডে খুব বিলাপ করছেন। বিলাপের ঢংটা একবার দেখা যাক, বিলাপের ভাষাটা একবার দেখা যাক। এখানে বলছে, তোমার এই দুটি স্তন শক্ত, গোলাকার, একে অপরের সংলগ্ন, মোটা মোটা, উঁচু, সুন্দর মুখমণ্ডল, মনোরম মসৃণ খেজুর ফলের আকৃতির, অত্যন্ত সুন্দর এবং সেরা রত্নযুক্ত অলঙ্কারে শোভা পাচ্ছে। 19-20 একটি এই ধরনের উক্তি করা হয়েছে সীতার প্রতি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাল্মীকি রামায়ণ মোস্ট অথেন্টিক সোর্স থেকে নেওয়া হচ্ছে, গীতা প্রেস, গোরখপুর। এই ধর্মগ্রন্থের বই বা কোনো বিষয় বস্তু ছাপার অধিকার একমাত্র এর আছে, আর সব থেকে অথেন্টিক সোর্স মানা হয়। তাহলে সেখানে একটি নারীর যে ডেসক্রিপশন, একটা নারীর যে বিবরণ দেওয়া হচ্ছে, সেটা অত্যন্ত আজকালকার দিনের যদি আমরা বলি খুবই অবসিন, অসভ্য ভাষায় দেওয়া হচ্ছে, স্পষ্ট কথা। তো এরপরে আবার রাম
বিলাপ করতে করতে সীতাকে হারাবার দুঃখে পাগলের মতন হয়ে গেছেন। তিনি তাল গাছকে জিজ্ঞেস করছেন, তাল গাছ, সীতাকে তোমার পাকা ফলের মতন স্তন নিয়ে যদি দেখে থাকো, বলুন, আপনি যদি আমার প্রতি করুণা অনুভব করেন তবে অবশ্যই সেই সুন্দরী মহিলা সম্পর্কে কিছু বলুন। তার ঠিকানা খুঁজছেন এটা, কিন্তু যেভাবে বর্ণনা দিচ্ছেন তাকে কোনোভাবেই দুঃখিত বা বিলাপ করতে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে না যে তিনি বিলাপ করছেন। তিনি সীতার বর্ণনা কিভাবে দিচ্ছেন, একজন স্বামী যদি তার স্ত্রী নিরুদ্দেশ হয়ে যায়, সে আজকালকার সময় হলে তো থানায় যাবে, পুলিশে যাবে এবং সে তার ডেসক্রিপশন দেবে যে তাকে কেমন দেখতে, গায়ের রং কেমন, চোখের রং কেমন। কিন্তু যেভাবে রাম সীতার ডেসক্রিপশন বা ব্যাখ্যা দিচ্ছেন সেটা কোনোভাবেই আজকালকার দিনে ভদ্র সমাজে বা ভদ্রভাবে নেওয়া যায় না। এটা ব্যঙ্গ, না তার বিলাপ, না তার মাথা সম্পূর্ণই একটু অস্থির হয়ে উঠেছিল, সেটা বোঝা মুশকিল। এরপরে তো আসল বাল্মীকি রামায়ণ থেকে অনেক কিছুই বাদ দেওয়া হয়েছে যাতে আক্রমণ থেকে বাঁচা যায়, কারণ যুক্তিবাদীরা সব জায়গাতেই সবসময়ই আছেন। তো এখানে উনি বলছেন, এখানে মহাভারতের বনপর্বের অন্তর্গত রামোপাখ্যানে দেওয়া রয়েছে। রাম সীতাকে বলছেন, পরিষ্কার লেখা আছে, যাও বৈদেহী, তুমি মুক্ত, যা করণীয় ছিল তা আমি করেছি, আমাকে স্বামী পেয়ে তুমি রাক্ষসের বাড়িতে বুড়ো হয়ে যাবে, সেটা হয় না। মানে উদ্দেশ্যটা ছিল নিজের অহংকারের রক্ষা করা, যে আমার মতন স্বামী থাকতে তুমি কিডন্যাপ হয়ে যাবে, তুমি অপহৃত হয়ে যাবে, সেটা হতে পারে না। সেই মর্যাদা রক্ষার জন্য সে যুদ্ধ করেছে। এর আগের স্লাইডেই আপনাকে দেখানো হয়েছে। আমার মতো ব্যক্তি ধর্ম ও ধর্মের ভেদ যেন পরহস্তা নারীকে কেমন করে এক মুহূর্ত ধারণা করবে। তুমি সচ্চরিত্রই হও আর অসচ্চ চরিত্রই হও, মৈথিলী তোমাকে আমি ভোগ করতে পারিনি, তার কাছে ভোগ্য বস্তু সীতা, তুমি যেন কুকুরে চাটা ঘি। 275 3:10-13। খুবই সুন্দর তার মানসিকতা, ধার্মিকদের মতে সুন্দর, যুক্তিবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বিকৃত, বর্বর, নিষ্ঠুর। উনি নিজের স্ত্রীকে বলছেন, তুমি যেন কুকুরে চাটা ঘি। মানে এই ঘি এর পরে আছে যে এই ধরনের ঘি দিয়ে যজ্ঞ বা কোনো পবিত্র কার্য হয় না। আর তিনি পরিষ্কার বলছেন, তোমাকে আমি ভোগ করতে পারি, ভোগ্য বস্তু সীতা। তখন সত্যি এটাই বলা হয়, ক্যা সোচ হ্যায় রে তেরি। সত্যি তখন এটাই ভাবতে হয়, কি ধরনের মানসিকতা। তারপরে আবার তিনি আর একটা প্রসঙ্গে আসছে, বিলাপ করছেন, মহান গজরাজ সীতা, যার উভয় উরু ঠিক তোমার কাণ্ডের মতন আছে, হতে পারে আপনি দেখতে হবে, মনে হচ্ছে আপনি তার ঠিকানা জানেন, তাই বলুন সে কোথায়। তিনি হাতি বা গজরাজকে জিজ্ঞেস করছেন। সে বিহুল হয়ে গেছে সীতার বিয়োগে, যাকে তাকে জিজ্ঞেস করছে কোথায় আমার স্ত্রী, কিন্তু তার বর্ণনা কি দিচ্ছেন, যে যার উরু তোমার কাণ্ডের মতন, মানে শুঁড়ের মতন। এই ধরনের যে ব্যাখ্যা দেয় তাকে কতটা মর্যাদিত বলা উচিত সেটা আপনারা বিচার করবেন। তারপরেও আছে, উনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, তারপরে উনি এক জায়গায় গিয়ে বলছেন, আমি কলার কাণ্ডের মতন তোমার উরু দুটোই। ওনার মনে পড়ছে স্ত্রীর উরু দুটো, যেগুলো এখন কাদার আড়ালে। কলা গাছ দেখছেন, কলা গাছের যে কাণ্ডটা সেটা দেখে ওনার মনে পড়ছে নিজের স্ত্রীর উরু। এবং এটা পরিষ্কার হিন্দিতে লেখা আছে, এটা বাল্মীকি রামায়ণ গীতা প্রেস গোরক্ষপুরের চ্যাপ্টার অরণ্যকাণ্ডের 41 নম্বরে দেওয়া রয়েছে।
এখানে এক মহান ঋষি বাল্মীকি, কিন্তু ব্যর্থ আর অক্ষম রাম। কেন? এই ঋষি এতটাই কনফিডেন্ট, এতটাই আত্মবিশ্বাসী ছিলেন সীতার চরিত্রের উপরে যে তিনি এখানে পরিষ্কার বলেন, মৈথিলী যদি দৃষ্টা হন তো আমি যেন সেই দীর্ঘ তপস্যার ফল না ভোগ করি। মনে কোথায় বাক্য, কখনো পাপ করিনি, মৈথিলী যদি নিষ্পাপ হন তবেই যেন তার ফল ভোগ করি। একজন ঋষি যে সে নিজের সারা জীবনের তপস্যা তার ফল ত্যাগ করতে রাজি আছেন, কারণ তিনি এতটাই বিশ্বাসী যে সীতার দুশ্চরিত্র নন, কিন্তু তার বর নয়। তার বর শ্রীরামচন্দ্র সন্দেহ করছেন কাকে? ভিকটিমকে, যার সাথে অন্যায় হয়েছে। সীতা নিষ্পাপ না হলে আমি যেন সারা জীবনের কঠিন সাধনার পূর্ণ ফল না পাই। এতটাই মহান উক্তি করছেন বাল্মীকি, সে নিজের সারা জীবনের তপস্যার ফল ত্যাগ করতে রাজি আছেন, কিন্তু ওনার বর শ্রীরামচন্দ্র এখনো সন্দিহান তার চরিত্রের প্রতি। মানুষের মানসিকতা কি ছিল তখন সময়? সে রামরাজ্য করে তো খুব মানুষ লাফিয়েছে 10 বছর। এখানে তার একটি নিদর্শন আছে, চ্যাপ্টার 7 43 নম্বর 17 শ্লোক। এখানে প্রজারা বলাবলি করতে লাগলেন, পূর্বকালে রাবণ যাকে বলপূর্বক হরণ করে কোলে বসিয়েছিলেন, সেই সীতার সম্ভোগে রামের কেমন সুখ হয়? আমাদের স্ত্রীদেরও এমন আচরণ সহ্য করতে হবে? রাজারা যেমন আচরণ করেন প্রজারা তারই অনুবর্ত করে। শুনে রাম চিন্তা করে সীতাকে নির্বাসন দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু নিজের প্রজাদের বোঝাতে পারলেন না যে তোমাদের কথা, তোমাদের ধারণা ভুল। এখানে সম্ভোগ শব্দটা পরিষ্কারভাবে ব্যবহার করা হয়েছে। তারা বলছে যে যদি আমাদের রাজা এমন এক মহিলাকে সম্ভোগ করেন, তাকে ভোগ করেন যাকে শত্রু তুলে নিয়ে গেছিল, আমাদের স্ত্রীরাও এমন আচরণ করবেন। এর থেকে রামরাজ্যের স্ত্রীদের অবস্থানও এখান থেকে বোঝা যায় খুব ভালোভাবে। তিনি লোকেদের কথা শুনে নির্বাসনে পাঠাতে রাজি হলেন, কিন্তু লোকেদের বোঝাতে পারলেন না যে তোমরা ভুল, তোমাদের মানসিকতা ভুল, নোংরা, বিকৃত। তো এই প্রমাণগুলো থেকে কোনোভাবেই তাকে উত্তম পুরুষ বা উত্তম চরিত্রের বলাটা একটু কঠিন। বাকি যেটা আছে সেটা দর্শক বন্ধুরা বা তারা যারা শুনছেন তারা বিচার করবেন। বলার উদ্দেশ্য একটাই, আপনার ধার্মিক ভাবাবেগকে আঘাত করা আমাদের কোনো উদ্দেশ্য নেই। কাউকে সম্পূর্ণ বিশ্বাস করে অন্ধভাবে তার অনুসরণ করার আগে একটু ভেবে দেখবেন, একটু তার ব্যাপারে জেনে নেওয়া দরকার যে তার সত্যি তার মানসিকতা কিরকম ছিল, তার চরিত্রের বিভিন্ন দিক কিরকম ছিল, সেটা জেনে রাখা দরকার, বিচার করা দরকার, যুক্তিসঙ্গতভাবে তাকে তার বিশ্লেষণ করা দরকার, তারপরেই অন্ধ হয়ে কাউকে বিশ্বাস করা দরকার। তো এরপরে আমরা আর একটা ভিডিও নিয়ে আসবো, আর একটা বিষয় আমরা চর্চা করব। দয়া করে শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে, কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা যদি কোথাও ভুল করে থাকি আমাদের ভুলটা ধরিয়ে দেবেন। তো এরপরে আমরা নতুন একটি বিষয় চর্চা করার জন্য আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।